একটা দুর্দান্ত কাজ করলেন। আহা, মরে যাই মরে যাই। কুসুম, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, ও আমার সাথে সত্যি দেখা করতে চেয়েছে। এবার ওর সাথে আমি দেখা করব, সেখানে তুমি থাকবে, এটা এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার না? দেবীমা, কি হয়েছে? কুসুম, গুরুদেব বলেছেন যে আয়ুষের জীবনে বিপদ ঘনিয়ে আসছে, ভয়ানক বিপদ। আমার আর মাথা কাজ করছে না কুসুম, কি যে করবো বুঝতে পারছি না। দেবীমা, গুরুদেব আপনাকে কোনো বিধান দেননি? না মানে কি করলে এই বিপদের হাত থেকে ছোট সাহেবকে রক্ষা করা যায়? বলেছেন যে কোনো একটি মেয়ে, সে আয়ুষের রক্ষা কবচ, সে সারাটা জীবন আয়ুষকে রক্ষা করে যাবে। কুসুম, আমি না চাইছি যে গুরুদেব যেমন যেমন বলেছেন সেই সমস্ত নিয়ম রীতিনীতি মেনে আয়ুষের হাত দিয়ে বাড়িতে ওই মূর্তি প্রতিষ্ঠা হোক। এটা আয়ুষের জন্য, আয়ুষকে নিরাপদে রাখার জন্য খুব জরুরি। দেবীমা, আপনি চিন্তা করবেন না, আজ সবকিছু ঠিক হবে। আপনি যেমনটা চান ঠিক তেমনটাই হবে। আমি সবকিছুর খেয়াল রাখবো। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। দেখুন তো ইন্দ্রাণী পড়ে গিয়ে কি বিপদ বাঁধিয়েছে, কোনো হেয়ার লাইন ক্র্যাক ট্যাক হলো কিনা। আপনি এখানে বসুন। ছোট সাহেবের রক্ষা কবচ আমার শতবার ছিল, কারণ ওটা আমি যতবার হাত থেকে খুলেছি ততবারই ওনার বিপদ হয়েছে। মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আগে যদি ছোট সাহেবের কোনো বিপদ ঘটে, তাহলে আমার মনে হয় আমার ছোট সাহেবের সঙ্গে থাকাটা উচিত। ওনাকে একা ছাড়াটা ঠিক হবে না। কি তোমার মুখ এরকম ভার কেন? কোনো সমস্যা? ঠাকুর, সেই মেয়েটা যদি একবার আমার সামনে এসে দাঁড়ায় না, আমি তাকে জড়িয়ে ধরবো। আহা, সে যদি আমার বুকে থাকে তাহলে তাহলে সেই মুহূর্তটায় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব, কারণ সে আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। যেই মুহূর্তে সে আমার সামনে এসে দাঁড়াবে, সেই মুহূর্তটাই হবে আমার জীবনের সব থেকে স্মরণীয় মুহূর্ত। ঠাকুর প্লিজ প্লিজ প্লিজ, একবার আমার ভালোবাসার মানুষকে আমার মুখোমুখি এনে দাঁড় করো। বুঝতে পেরেছি। ঠিক আছে, মন্দিরে আমি যাচ্ছি, থালাটা আমাকে দাও, আমি একেবারে মূর্তি নিয়েই ফিরবো। দাও দাও। আমি আপনার সঙ্গে যাব। তুমি যাবে? এ বাবা, আসলে ও যাবে বলেছিল আমার সঙ্গে, এবার কি করি? কে যাবে আপনার সঙ্গে? কে যাবে দেবীমা জানেন? কই আমাকে তো একবার বললেন না। আর কাকে কাকে জানিয়েছেন যে কে যাবে আপনার সাথে? বলুন। আমি কি করে জানাবো বলো? আসলে ও আমার সাথে যাবে, সেটা কি আর কাউকে বলা যায়? ও ছোট সাহেব, আপনার এই ও যে আপনার সঙ্গে যাচ্ছে সেটা তো কাউকে না বললে চলবে না। আর তার আগে গুরুদেবের থেকে তো এটা জানতে হবে যে আপনার ওর যাওয়াটা আপনার সঙ্গে ঠিক হবে কি হবে না না না, গুরুদেবকে এসব বলার কোনো দরকার নেই। আসলে তুমি যদি কাউকে না বলো তাহলে কেউ জানতেই পারবে না। তুমিও চুপ করে যাও, আমিও চুপ করে যাই। পারলাম না, আপনার সব বায়না মেটাতে আমি পারলাম না ছোট সাহেব। তুমিও তো কাউকে না বলেই আমার সঙ্গে যাচ্ছিলে তখন। আমার আমার ব্যাপারটা আলাদা। আলাদা মানে কিরকম আলাদা শুনি? তুমি স্পেশাল কেউ?
এইভাবেই তুমি জ্বলতে থাকবে কুসুম। কিছু বললেন? বললাম কই না তো। আচ্ছা ছোট সাহেব, আপনার ওর সাথে দেখা করার কথা তো আপনার অন্য কোনো দিন ছিল, তাই না? ছিল তো, কিন্তু একে অপরকে না দেখে না আমরা কিছুতেই থাকতে পারছি না। আমি যেই ওকে ফোন করে বললাম যে আজ আমি মন্দিরে যাচ্ছি, সেই বলল একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। ব্যাস আমি বললাম চলে এসো। বেশ করলেন ছোট সাহেব, একটা দুর্দান্ত কাজ করলেন। আহা, মরে যাই মরে যাই। কুসুম, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, ও আমার সাথে সত্যি দেখা করতে চেয়েছে। এবার ওর সাথে আমি দেখা করব, সেখানে তুমি থাকবে, এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার না? আমি ওর সাথে একা কি করে কথা বলবো বলো তো? একটা মেয়েকে আপনি ঠিক করে জানলেন না, চিনলেন না, তাকে নিয়ে আপনি যাবেন গুরুদেবের আশ্রমে? বেশ, যান। আপনি আপনার ওর সাথে সময় কাটান, ওর সাথে যান, কারণ আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিনলাম না জানলাম না মানে? তুমি কি ভাবছো আমি ওই চোখ দুটোকে চিনতে পারবো না? হ্যাঁ, আমি একটু দেরি করে ফেলেছি, কিন্তু এবার এই চোখ দুটোকে আমি একদম ঠিক চিনছি। আমি আর অপেক্ষা করতে পারছি না কুসুম, আমি বরং যাই। হ্যাঁ যান, আপনি এটা ধরুন আর যান। আপনি আপনার ওর সাথে গিয়ে সময় কাটান। আমাকে এসব শুধু শুধু শোনাচ্ছেন কেন? যান তো যান। যাবই তো, কিন্তু তার আগে একটা মিনিট দাঁড়াও, আমি তোমাকে একটা জিনিস শোনাতে চাই। কুসুম, আই এম সরি, আমি বলছি তো, আমি যা যা বলেছি ভুল বলেছি। এই হ্যালো, বলছি শোনো না, তুমি বলেছিলে যে যেদিন আমরা সামনাসামনি দেখা করব সেদিন তুমি তোমার নাম আমাকে বলবে, তো ততদিন কি আমি তোমাকে নয়না বলে ডাকতে পারি? আসলে কি বলো তো, তোমার চোখ দুটো খুব সুন্দর তো। ভাইদা এমনি করে কথা বলছে মানে জাদুকর ভাইদার আশেপাশেই আছে। এক মিনিট, এক্ষুনি আসছি। ফোন আসতে ঈশান হঠাৎ গাড়ি থেকে নেমে গেল কেন? মানে ওর আমার সামনে কথা বলতে কিসের অসুবিধা হচ্ছিল? নয়না, এই নয়না কিন্তু খুব ভালো নাও। এই তুমি আমাকে না এবার থেকে নয়না বলেই ঠিক, হ্যাঁ? নাম পর্যন্ত জানেন না এখনো?